আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বুঝাইছে যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাস। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, কারণ আব্দুল্লাহ বিন তামের নবী দুনিয়াতে আসার প্রায় ৮০ বছর আগে ঘটনা। এই যুবক ঈমানের পরীক্ষায় পাস করছে। জালেম একজন বাদশা ছিল, নিজেরে খোদা দাবি করত। জালেম বাদশা নিজেরে খোদা দাবি করত। সবাই তারে খোদা মানলেও আব্দুল্লাহ বিন তামের খোদা মানে নাই। এই জন্য তারে মারা হইছে তীরের আঘাত দিয়া। ঈমানের পরীক্ষায় সে পাস করছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন ওই মানুষদের মতো। আবার ফেরাউন যে ছিল সবচেয়ে বড় জালেম, গোটা পৃথিবীতে ফেরাউনের নাম আছে কেন? সে সবচেয়ে বড় জালেম। আল্লাহ তারে সুটকি বানায় রাখা দিছে, পৃথিবীর মানুষ যেন তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। কারণ এটা বুঝাইয়া দিছে। হাজার 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 বছর হয়ে গেছে, ফেরাউনের লাশ এখনো আছে। মানুষের সামনে কেন রেখে দিল? ফেরাউন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফেরাউন ৯০,০০০ শিশুরে জবাই করছে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য। কত হাজার? ৯০,০০০ নবজাতক শিশুকে জবাই করে নীল নদের পানি লাল করে ফেলছে শুধু ক্ষমতাটা টিকায় রাখার জন্য। ফেরাউন মানুষকে ধইরা ধইরা পেরাক মারত, এই জন্য ফেরাক ফেরাউন তারে বলা হইতো। সে মানুষের প্রথম শাস্তিটা হইল পেরাক মারা, হাতে পায়ে কাটের সঙ্গে ফেরাক মেরে দিত। এত বড় জালেম, এত বড় জালেম। সেই জালেমের বউ ছিল আসিয়া। আসিয়া ছিল জালেমের বউ। জালেমের ঘর সংসার করিয়া পৃথিবী বিখ্যাত ৪ জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। সুবহানাল্লাহ, ৪ জন মহিলার মধ্যে একজন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবী বিখ্যাত ৪ জন মহিলার মধ্যে একজন মরিয়ম। আপনার কমিটির লোক নাই? এই যে ফ্যান্ডেলের দ্বারা খারিয়ে না হাসাহাসি করতেছে, এটা দৌড়াই দেন না, একটা লাঠি লন, লয়ে এসে দৌড়াই দেন, দৌড়াই দেন। কারণ শয়তান বর করে লিছে, বর করে লিছে। কারণ মানুষের খান্দ শয়তান তো এটা জানেননি। আমার খান্দ আছে, ঠিক না? আপনার আর খান্দ আছে। এই মজলিসে বসলে শয়তান বসতে পারে না, শয়তান এখানে বসতে পারে না। কারণ কোরআন হাদিসের কথা যেখানে হয় শয়তান বসে না। তারা যাকো প্যান্ডেলের বাইরে খালিতে হয়। আর যখনই কেউ প্যান্ডেলের বাইরে গিয়ে দাঁড়াইতে হ্যাঁ এটির উপরে বর করে। তা আগের থেকে তুই আর খান্দ একটা শয়তান আছে, এখন যে ডাবল বইছে ওখানে নিয়ন্ত্রণে নাই। তখন দেখবেন কি করে হ্যাঁ নিজে তারা না। এই জন্য দেখবেন লাড়াছাড়া করে, এখানেও খালি তোরা আসার কি দরকার আছে? তার মানে ডাবল বর করছে, এই জন্য নিজের মধ্যে নাই। এরার দোষ নাই, কারণ এরা তো নিজের মধ্যে এরা নাই, এরা তো নিয়ন্ত্রণ, এরা নিজের মধ্যে নাই, শয়তানে নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য আমরা এরা দোষী না, দোষী শয়তান রে। এই জন্য দইরা বালা কইরা ফুটু দিয়া দেন। চিন্তা করছেন এখানে কথা কই কেন খালি আসে? কথা কি মনোযোগ আছে? কথা যদি মনোযোগ না হয়, এত কষ্ট করে হবিগঞ্জ থেকে আমার ওয়াজ করার লাভ কি? আর আপনারা ও আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন ঠান্ডার মধ্যে, লাভ হইল কি? এই জন্য একটু দিলের কান লাগায় শুনেন। শয়তান কোনোদিন চায় না আপনি মনোযোগ দেন। কারণ একটা মানুষ যদি একটা কথায় হেদায়ত পায়, শয়তানের জিন্দগি শেষ, এর জীবন ব্যর্থ। এই জন্য চাইব না যে আপনারে সে কিছু জিনিস শোনাক। ও ধরে লিছে উঠলে মনে করবেন বর করে লিতেছে, ধরে ফু দিবেন, খালি ফু দিবেন, কোনো দোষ নাই তার। আমার যুবক ভাইরা, মানুষের প্রস্তাব থাকতে পারে না, দর্শাই কিন্তু এটাও নিজের থেকে নাই গান সিগনাল দেয় আয় দুইটা কান দিয়ে আবার যাইবে। এরকম ভাবে আপনার ওসওয়াসা দিতে পারে। যখনই ভিতরে ওসওয়াসা আইব বুঝবেন যে মাশাআল্লাহ আমার ভোর করে নিয়েছে, যেন উড়ন যেত। আর উঠলে তো সরম, ওই যখন উঠলে মাঝে চাই থাকবো আপনার ভাই, এই জন্য উঠছেন না সরম, উঠলেই মাঝে চাই থাকবো যে মাশাআল্লাহ তাইলে ভোর করে নিয়েছে, উড়ন যেত না বসে।
মনোযোগ দেন। বলুন, আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সাধারণ কোন মহিলা না, এটা মাথায় রাখতে হবে। মরিয়ম আলাইহিস সালাম উনি একজন। আম্মাজান খাদিজা, যারা দুনিয়াতে আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ, উনি একজন। আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা, আরেকজন হলো এই ফেরাউনের বউ আসিয়া। 60 জন মহিলা শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ বলেন, ফেরাউনের বউ আসিয়া সাধারণ কোন মহিলা না। ফেরাউনের বড় সংসার কইরাও ইমানের পরীক্ষা দিছে এবং ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন মানুষদের উপরে জুলুম করত, প্যারাগ মারত। এটা হলো তার প্রধান চরিত্র। তো একদিন তার ঘরের যে দাসী কাজ করে মহিলা, এই মহিলা এর খুদা মানে না, উনি একত্ববাদী খুদার উপরে ঈমান আনছে। ফেরাউনের খানো গেছে, পরে ফেরাউনে ভাই আমার খাস, আমার ফরজ, আমার বেতন নেস, তুই যে আমার খুদা মানুষ না, খুদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, এই জন্য তোর খুদা ডাকি না। ফেরাউনের সর্বনাশ, সারা দেশের মানুষ আমার খুদা মানে, মহিলার তো সাহস কম না, আমার খায় আমার খুদা মানে না। এই জন্য মহিলারে শাস্তি দেওয়া শুরু করছে। এত শাস্তি দিছে যা ইতিহাসের পাতায় লেখা। মহিলার 4টা বাচ্চা ছিল, ওই বাচ্চা সহ মহিলার সহ তেল দিয়া বাজি করছে। বাবা যায় বিষয়টা, গরম তেলের মধ্যে ছেড়ে দিছে, মেরে লিছে। কত বড় জালেম ফেরাউন, মেরে লিছে। মারছে, মাইরা আসিয়ার কাছে গর্বের সহিত গিয়ে বলতেছে বউর কাছে, বউ মেরে লিছি। কি মারছস? হয় আমার ঘরে যে কাজ করতো এই মহিলার কত বড় সাহস, আমার খোদা মানে না, এর লেগে তার বাচ্চা কাচ্চা সহ সব টিরে মেরে লিছে। আসিয়া কয়, রে জালেমের কাজ তো জুলুম করা, তুই আস্তে একটা জালেম, এই জন্য মানুষের উপরে জুলুম করস। তোরে কোন অ্যাঙ্গেল দিয়ে খুদা ডাকতো? তুই কি খুদা হওয়ার আসলে যোগ্য? তুই যদি খুদা সঠিকভাবে হইতি, তাহলে তোর যে একটা নাক বড় বম্পাস্টিক মার্কা, এই নাক ঠিক করস না কেড়ে? ফেরাউনের নাক উঁচা ছিল, অনেক বড় ছিল। তুই যদি নিজেই খুদা হস, তোর নাকটা ঠিক কর। নাক ঠিক করার যার ক্ষমতা নেই, হে কি এর খুদারে? বউয়ের কাছে তো হে শরম পাইলিছে, ওইটা কথা ঠিক হই। কত হইলে তুই কেমনে খুদা নিজের দাবি করস? হয় আমারে মানুষের খুদা হয়, আমি যেহেতু দেশ চালাই, আমি সবার রব, আমার রব ডাকতে হবে। আসিয়া হয়, খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। যিনি রব তিনি চিরঞ্জীব, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, সে খায় না, সে ঘুমায় না, সে জন্ম দেয় না, জন্ম নেয় না। আল্লাহর জন্ম আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয়, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এবার আসুন, আল্লাহর কি গুম আছে? এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু আল্লাহর ইশারায় চলে, মালিকের একটু ক্লান্ত নেই। আল্লাহর গুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কয়, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি খাই না, ঘুমাই না, আমি জন্ম দেই না, জন্ম নেই না। ফেরাউনের বউ আসিয়া কয়, ফেরাউন, আমার মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, তুই জনমের মতো ঘুমাস, জনমের মতো খাস, জন্ম দে, জন্ম নেস। এমন জালেম রে, মানুষ খুদা কেন বলবে? ফেরাউন না সর্বনাশ করিস, সারা দেশের মধ্যে খুদা ডাহে, বউ খুদা মানে না। হয় বউ, আমি হইলাম খুদা আর তুমি হইলা খুদি। খুদার বউ কিতা? খুদার বউ খুদি। তুমি যদি খুদি হইয়া খুদারে না মানো, আর এই কথা যদি বাহিরে লিক হয়, তে আমার খুদাইগিরি শেষ। বলে উঞ্চ, ফেরাউনের বউ খুদা মানে না, আমার খুদাইগিরি যাবো। আল্লাহ রাস্তা তুমি খাম করে না, আমার খুদা মানো। ফেরাউনের বউ তুই খুদা হইবি কেমন? তুই জালেম, মানুষের উপর জুলুম করস। বহু চেষ্টা করছে ফেরাউনে বউরে বুঝাইতো, কিন্তু বউ বুঝে না। না, আমি ঈমান আনছি একত্ববাদী খোদার উপরে। সুবহানাল্লাহ। আসিয়া ঈমান আনছে এক আল্লাহর উপরে। আসিয়া
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মেনে নিছে, আল্লাহর উপরে ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে, এমন কি মুসার কিতাবের উপরে ঈমান আনছে। আসিয়া কয় না, তোর মতো নষ্টরে আমি খোদা মানতে পারি না। তো ফেরাউনের একটা বন্ধু আছে, এটা নাম হলো হামান্না। এই হামানের কাছে যত কুযুক্তি বুদ্ধি আছে এর কাছ থেকে এগিয়ে আনত। কারণ দেখবেন যত নেতা আছে অতটা খারাপ হয় না, কিন্তু সাইমসাডি ওই বদমাস, ঠিক নেই? সাইমসাডির মতো এত খারাপের খারাপ আর এত শৃঙ্খল। গতকালকে আমি একটা ওয়াজ করছিলাম এক জায়গা, আপনারা বিভাগের ভিতরে বসে, তুই এক নেতা উঠছে আমাদের, গতকালকের কথা, নেতা উঠছ বালা কথা ভাই, বেটার যে নেতা এটা বুঝাইতে গিয়ে আইএসের প্যান্ডেলের ভিতরে কথা খাওয়া শুরু করছে, মানে একটা বুম বাং শুরু করছে। আমি ওয়াজই করতে না ফোনের আলাদা, তা আমার তো বডিটা শুরু না, এবারে তো আমার এহিনি করছে না যেটা কি এর বক্তা, কিন্তু আমার তো জাল বেশি, আমার মেজাজ গরম। আমি 2-3 বার বলছি যে ভাইজান কথা বললেন না, না হেতে উনে না, যে নেতা এটা বুঝাইতে চাইতেছে পাবলিককে। তো প্যান্ডেল খানা এখানে ভর্তি মানুষ আছে, আমার ওয়াজ তো কিন্তু এর লাগে ওয়াজ করতে পারতেছে না। কতক্ষণ পরে কোন নেতা, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি ভাই। পরে আমি বললাম ভাই আপনার 10 মিনিট সময় তো হয়েছে, আমি 10 মিনিট ওয়াজ করতে না, কথা হন। আমি দিছি মাইক বন্ধ করে, ওখানে পড়ছে নি বিপদ, ওনার কথা কইতে না, কোন কথা কন, তা ওয়াজ শুরু করলাম কথা কন কেন, ওখানে ফোন দেন। এরপরে যখন ওগুলো পাবলিক আছে সিটটা অন্য নেতা দিয়ে আসতে করে বেরিয়ে যা বাইরিয়া হতেন ঘুরে টুরে আবার এফিসে বসে। এরপর আমি শুরু করলাম সাইন্সার বক্তব্য, এমন বক্তব্য দিছি আর এই সীমানার ভিত্তি আর আছে না, একটা জায়গার ছাইজ করে দিছে। আমি বলছি বাংলাদেশে যত সায়েন্স আছে এটি নাম্বার 1 বদমাশ, এবং এটি